স্বপ্নে এসে ছুঁয়ে যাও ভালোবেসে। ছোট পর্দায় সফলতা অর্জনের পর এখন বড় পর্দা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা সাবা। সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও এবার অস্কারের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রীর স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব। আমার স্বামী কি আসছেন? আমি তোমার স্বামী। আগামী বছর অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৮তম আসর। প্রতি বছর বাংলাদেশ থেকে একটি সিনেমা এই প্রতিযোগিতার জন্য পাঠানো হয়। এবছর এই সুযোগ পেয়েছে লিসা গাজী পরিচালিত সিনেমা বাড়ির নাম শাহানা, যা এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় অস্কার বাংলাদেশ কমিটি। এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেন আদনান আল রাজীব। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন এই নির্মাতা। সেখানে রাজীব লিখেছেন, একটি চলচ্চিত্র যখন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসরে স্বীকৃতি পায় আর বাংলাদেশের অস্কার কমিটি তাকে গুরুত্ব দেয় না, তখন তা হতাশাজনক। বাড়ির নাম শাহানা সুন্দর চলচ্চিত্র হতে পারে, কিন্তু যদি লক্ষ্য হয় অস্কারে দেশের প্রতিনিধিত্বকে শক্তিশালী করা, তবে সাবা নিঃসন্দেহে আরও শক্তিশালী নাম। অস্কার বাংলাদেশ কমিটির সমালোচনা করে রাজীব আরও বলেন, তাদের কাজকর্ম দেখে মনে হয় আমাদের কমিটিগুলো প্রকৃত উদ্দেশ্য নিয়ে কাজ করে না। যে দেশ তার শিল্প সংস্কৃতিকে কিভাবে বিশ্বমঞ্চে উপস্থাপন করতে হয় সেই কৌশলই বোঝে না, সে দেশ কখনো এগোতে পারবে না। আমরা এখনো তৃতীয় বিশ্বের দেশ, কারণ আমরা ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিই। রাজীবের সমালোচনার সঙ্গে একমত পোষণ করে নির্মাতা নুহা হুমায়ুন লেখেন, আমি তোমার সঙ্গে একমত। ব্যক্তিগতভাবে আমার কাছে সাবা ছবিটি ভালো লেগেছে। ভুল করতে যেতেছিস তুই। ভুল হইলে আমার ভুল। এদিকে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানা সিনেমাটি একজন তালাকপ্রাপ্ত নারীর জীবন সংগ্রামের গল্প নিয়ে তৈরি। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। বিনোদন ডেস্ক, কালবেলা।